বন্ধুরা, মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, এখানে রেখেছি আমি মুসুরির ডাল, মুসুরির ডাল, আর এই বাটিতে রেখেছি ছোলার ডাল। এই সমানভাবে দিতে হবে ডাল দুটো। আর এখানে রেখেছি আমি এই চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে এই ডাল দিয়ে ডালগুলো আস্ত এটাকে আমি প্রেসার কুকারে সিটি মেরে নেবো। আর এটা কড়াইতে একটুখানি সিদ্ধ করে নেবো। প্রেসার কুকারে দিলে ওটা একদম ঘাটা হয়ে যাবে। এই দুটোকে দিয়ে এই দুটো ডাল দিয়ে আমি এই চিংড়ি মাছের পদটিকে করে দেখাবো। তাহলে চলুন দেখতে থাকুন। কড়াতে তেল দিয়েছি পরিমাণ মতো। এখন এখানে আমি দিয়ে দেবো এখানে নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি আগে চিংড়ি মাছটি ভেজে নেব। এটাকে উল্টিয়ে লাল করে এটাকে ভেজে নেব। এই ডালটি বানানোর জন্য উপকরণ রেখেছি এখানে 3টি পেঁয়াজ এইভাবে ফালি করে কেটে রেখেছি। আর এখানে 3-4 কোয়া আছে রসুন, আর এখানে এতটা আদা। এটাকে আমি কুড়িয়ে নেবো, আদাটা রসুনটাকে কুড়িয়ে নেব। আর এখানে এর মধ্যে কাঁচা পেঁয়াজ দেবো। এটা হচ্ছে আমার উপকরণ। এটা দিয়ে এই ডাল চিংড়িটা আমি রান্না করব। এখানে চিংড়ি মাছটা আমার ভাজি হয়ে গেছে। মাছটিকে এবারে আমি সবগুলোকে তুলে নেব। তুলে নিয়ে রেখে দেবো আলাদা করে। এবার এখানে আমি এই আমার কেটে রাখা পেঁয়াজটি এর মধ্যে দিয়ে দেবো। ফালি করে কেটে রাখা পেঁয়াজটিকে এর মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে এটাকে ভেজে এটা তুলে নেব। পেঁয়াজটি ভাজি হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটিকে এখানে তুলে রেখে দেবো। এইভাবে পেঁয়াজটিকে ভেজে আগে তুলে রেখে দিতে হবে। তুলে নিয়ে এটার মধ্যে আমি মুসুরির ডালটাকে দিয়ে দেবো। ডালটাকে গোটা লাগবে না, আস্ত মতো থাকবে, সেই পরিমাণে জল দিতে হবে। আর এখানে আমি দিয়েছি ডালটাকে দিয়েছি 2 বারার মতো, এই জন্য বেশি নিয়েছি। আপনারা যেরকম খাবেন সেরকম ডালটাকে সেরকমই দিয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দেবো ধুয়ে রাখা ডালটি দিয়ে দেবো। জল একটু পরিমাণটা কম দেবো। ডালটাকে দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। এখন মুসুরি ডালটি সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি প্রেসার কুকারে সিটি মারা এই ছোলার ডালটাকে দিয়ে দেবো। এরকম ডালটা এরকম গোটা থাকবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো এখানে জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে কিছুক্ষণ আমি জাল দিয়ে নেব। তারপরে চিংড়ি মাছ ওই ভাজি সবগুলোর মধ্যে মিশাবো। এই পরিমাণ মতো জল দিয়ে দেবো। এতে জল দিয়ে এটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ আর হলুদ। ডালটি ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। আর এখানে 2টো কাঁচা লঙ্কা। এটাকে দিয়ে এখানে আমি এই ভেজে রাখা চিংড়ি মাছের এই পেঁয়াজটার মধ্যে দিয়ে দেব। ডালটি ফুটে গেছে। এখন এটাকে নামিয়ে আমি ফোড়ন দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো। এখানে দিয়ে দেবো আমি লবঙ্গ, দারচিনির, এলাচ 2টো, এইরকম এই গোটা গরম মশলার একটা তেজপাতা ছেড়ে দিয়ে ফোড়নটা দিয়ে দেবো। এই ফোড়নটা দিয়ে এখানে রেখেছি আমি সেই আদাটা কুড়িয়ে রেখেছি, আর একটা কাঁচা লঙ্কা, আর ওই 4-5 কোয়া রসুন। এটাকে দিয়ে দেবো। ওটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। ওর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে দেবো। হলুদটা দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা।
বন্ধুরা ফোনের ক্যামেরায় দেখি তো এই জন্যে খুন্তিটা এদিক ওদিকে চলে যায়, সেই জায়গা মতো হয় না কোনো কোনো সময়। আদাটা আবার বেশি পোড়ালে একটু তিতো হয়ে যায়। আদা রসুনটা বেশি বেশি পোড়ালে পুরো তিতকুটে লাগে একেবারে। এত গরম পড়েছিল, সব কিছু পুড়ে যাচ্ছিল। একদিনের বৃষ্টিতে সব ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছে সবাই যেন ঘুমিয়ে পড়েছে, এরকম চারিদিকে নিস্তব্ধ একেবারে। এটা আমার ভাজি হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এই ডালটার মধ্যে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে একটুখানি জাল দিয়ে তারপরে এটাকে আমি নামিয়ে নেব। এই ডালটা আমার হয়ে গেছে, এখন নামানোর আগে এখানে আমি এই যে লেবু কেটে রেখেছি, লেবুর রসটা দিয়ে দেবো। একটা ছোটো লেবু, সেই লেবুর রসটা এর মধ্যে আমি দিয়ে এটাকে নাড়িয়ে নিয়ে তারপরে এটাকে আমি নামিয়ে নেবো। এটা আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা দেখুন, এরকম কম সময়ে দু রকম ডালের উপকরণ দিয়ে এই ডাল চিংড়িটা আমি বানিয়েছি। এটা খেতে এত স্বাদ না, খুব ভালো লাগে খেতে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আর এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন। আজকের যা ঠান্ডার দিন, তাতে তো একেবারে খেয়ে এমনিতেই ঘুম পেয়ে যাচ্ছিলো বন্ধুরা। পৃথিবী তো পুরো ঠান্ডা হয়ে গেছে একেবারে একদিনের বৃষ্টিতে। এরকম ভালো, এরকম দেখুন এই ডালটা এরকম আস্তে আস্তে থাকবে, এই যে ডালটা খাওয়ার সময় গালে পড়বে আর এত ভালো লাগবে না। আর এই যে চিংড়ি মাছের ফ্লেভারটা অনেকের একটু অসুবিধে হয়, তাই লেবুর রসটা দিয়ে দিলে সেই ফ্লেভারটা আর গন্ধটা আর বেরোবে না। এরকম করে খাবেন আর খুব ভালো থাকবেন সবাই।